ওই অভিশপ্ত রাতেও ডায়েরি লিখেছেন তিলোত্তমা। কার নাম ছিল তাতে? আর জি কর কাণ্ডে বিরাট মোড় বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। আর তারপরই কোমর বেঁধে ময়দানে নেমেছেন গোয়েন্দারা। ঘটনার রহস্যভেদ করতে মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। এরই মাঝে সামনে এল তিলোত্তমার লেখা ডায়েরি। তিলোত্তমার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি, যা ইতিমধ্যেই সিবিআই বাজেয়াপ্ত করেছে। জানা যাচ্ছে নিয়মিত ডায়েরি লিখতেন তিলোত্তমা। তিলোত্তমার মা জানিয়েছেন, মেয়ে জীবনের সবটুকু খুঁটিনাটি বিষয় নিয়মিত তুলে রাখত ডায়েরির পাতায়। ওই রাতেও লিখেছেন তিলোত্তমা। এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে। তিলোত্তমার বাবা জানিয়েছেন, ওই ঘটনার কিছুদিন আগে থেকেই নাইট শিফট করতে চাইতেন না মেয়ে। ঠিক কী কারণে তাঁর এই অনিচ্ছা, কী চলছিল তাঁর মনে, এই সমস্ত বিষয়ও তিলোত্তমা ওই ডায়েরিতে লিখে রাখতে পারেন বলে ধারণা পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিলোত্তমার জিনিসপত্রের মধ্যে একটি ডায়েরি ছিল। একটি লুজ পাতা ছিল। পাতাসহ সেই ডায়েরি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রেই জানা গিয়েছে, সেই খোলা পাতায় লেখা ছিল কিভাবে তিলোত্তমা বাবা মাকে ভালো রাখতে চায়। খোলা পাতা সহ ডায়েরি ইতিমধ্যেই সিবিআইকে হস্তান্তর করেছে রাজ্য পুলিশ। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মৃতার বাবার দাবি, এর পিছনে একটা বড় চক্র কাজ করছে। সেটা কি তা জানা নেই। মেয়ে কোনোদিন বলে যায়নি, ও আমাদের টেনশন দিতে চাইত না। যেদিন মারা গিয়েছে সেদিন ও ডায়েরি লিখে গিয়েছে। সেটা সিবিআই বাজেয়াপ্ত করেছে। আর জি কর কাণ্ড নিয়ে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতে এ নিয়ে শুনানি রয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, স্বতঃপ্রণোদিতভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্ট।